হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্গ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের ক্লাস 10 বা দশম শ্রেণীর লাইফ সায়েন্সের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2 এর মডেল কোশ্চেন নম্বর 11 চলছিল। মডেল কোশ্চেন এর আগে 10খানা মডেল কোশ্চেন পেপার আপলোড করা হয়েছে। যারা ভিডিও দেখেন অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। এই চ্যানেলে তোমাদের আগামী মাধ্যমিক 2025-এর জীববিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের অনেক ধরনের কোশ্চেন আনসার করানো হবে, যেগুলো তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই বলবো অবশ্যই ভিডিওটিকে ফলো করতে, চ্যানেলটিকে ফলো করতে এবং ভিডিওটিকে দেখতে, পুরোপুরি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম কোশ্চেন 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 1 নম্বর এমসিকিউ এ বলেছে যে ফল পাকানোর জন্য ব্যবহৃত প্রয়োজনীয় উদ্ভিদ হরমোনটি কী? ফল পাকানোর জন্য ব্যবহৃত প্রয়োজনীয় উদ্ভিদ হরমোন কি? অপশান এ দা অক্সিন, অপশান বি জিবরেলিন, অপশান বি থাইলিন এবং ইথিলিন, অপশান বি হচ্ছে এনএনএ। উত্তর হবে অপশান সি, ইথিলিন দিয়ে ফল পাকানো হয়। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর, মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তক কেন্দ্র হিসেবে কাজ করে? মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে? অপশান আছে থ্যালামাস, অপশান বি আছে মেটাথ্যালামাস, অপশান সি আছে হাইপোথ্যালামাস, অপশান ডি আছে এপিথ্যালামাস। এখানে কোন অংশটি মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তক ক্রিয়া রূপে কাজ করে? উত্তর হবে থ্যালামাস। উত্তর কি হবে? থ্যালামাস, অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর প্রশ্নে কি বলেছে? প্রদত্ত যে জোড়টি সঠিক তা নির্বাচন করো। এর মধ্যে সঠিক জোড় কোনটি? অপশান এ বলেছে ফ্লেক্সর ল্যাটিসিমাস ডরসি, অপশান বি বলেছে এক্সটেনসর ট্রাইসেপস, অপশান সি বলেছে অ্যাবডাকশন পারফরমিস, আর অপশান ডি বলেছে কি রোটেটর ডেল্টাল। সঠিক কোনটি? সঠিক হচ্ছে অপশান বি এক্সটেনসর ট্রাইসেপস পেশি। তাই উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। 4 নম্বর এমসিকিউ বলেছে সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে কি বলে? সেন্ট্রোমিয়ারের উভয় পাশে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে কি বলে? স্যাটেলাইট, কাইনেটিকর, টেলোমিয়ার না ক্রোমাটিড? কি বলা হয়? বলা হয় অপশান বি কাইনেটিকর। কি বলা হয়? কাইনেটিকর বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। অযৌন জননের ক্ষেত্রে প্রদত্ত ঘটনাগুলির মধ্যে কোন কোন প্রাণীর ক্ষেত্রে ঘটে? অযৌন জননের ক্ষেত্রে প্রদত্ত ঘটনাগুলি কোন কোন প্রাণীর ক্ষেত্রে ঘটে? কি বলেছে? 1 নম্বর স্টেটমেন্টে বলেছে অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র কোরক সৃষ্টি হয়। 2 নম্বর কি বলেছে? কখনো কখনো কোরকটি বিভাজিত হয়ে ট্রুলা গঠন করে। 3 নম্বর হচ্ছে কোরকের দেহের বাইরে গঠিত হয় এবং কিছু কিছু কোরককে বেষ্টন করে কখনো কখনো কোর্সিকা সৃষ্টি হয়। এটি কাদের ক্ষেত্রে ঘটে? অপশান এ হচ্ছে অ্যামিবা ভি ইস্ট, অপশান বি হচ্ছে হাইড্রামাস, অপশান সি হচ্ছে প্যারামেসিয়াম প্ল্যানেরিয়া, আর অপশান বি বলছে ইস্ট এবং হাইড্রা। তো আমরা কি জানি এখানে যে ঘটনাটা বলেছি এটা কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জননের কথা বলা হয়েছে। কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন ঘটে কাদের ক্ষেত্রে? ইস্ট এবং হাইড্রার ক্ষেত্রে। তাই উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। বৃত্তির প্রত্যেকটি অংশকে যা বলা হয় সেটি নির্বাচন করো। বৃত্তির প্রত্যেকটি অংশকে কি বলা হয়? বৃত্তাংশ, দলাংশ, পুংকেশন না গর্ভকেশ? বৃত্তির প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ। অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। প্রদত্ত কোন রোগটির অপর এক নাম ক্রিসমাস রোগ? প্রদত্ত কোন রোগটির অপর একটি নাম ক্রিসমাস রোগ? অপশান ডিতে হিমোফিলিয়া এ, অপশান বিতে আছে হিমোফিলিয়া বি, অপশান সিতে আছে থ্যালাসেমিয়া, আর অপশান ডিতে আছে বর্ণান্ধতা। এর মধ্যে কোনটি হচ্ছে ক্রিসমাস রোগ? এর মধ্যে ক্রিসমাস রোগ হচ্ছে হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিসমাস রোগ, তাই বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর এমসিকিউ দেখো। 8 নম্বর এমসিকিউ বলেছে কি একটি বিশুদ্ধ গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরণ ঘটার, অর্থাৎ এটি F2 বলেছে। হ্যাঁ, সরি, এটি F2 নয়, দ্বিসংখ্য জননের কথা বলেছে। প্রথম অপত্য জনিত উৎপন্ন মটর গাছের মধ্যে আবার সব পরাজয় ঘটিয়ে দ্বিপত্তি অপত্য জন্য দেখালো। তো F2 জন্যতে দ্বিসংখ্য জননের F2 জন্যতে কোন ঘটনাটা ঘটে? এখানে অপশান এ বলেছে অর্ধেক মটর গাছ হলুদ বীজযুক্ত আকার এবং অর্ধেক মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। 2 নম্বরে সব মটর গাছ সবুজ বীজযুক্ত হবে। 3/4 ভাগ মটর গাছ হলুদ বীজযুক্ত, 1/4 ভাগ মটর গাছ সবুজ বীজযুক্ত হবে, আর সব মটর গাছ হলুদ বীজযুক্ত হবে। এখানে উত্তর কোনটা হবে? 1/8 এই 8 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি, অর্থাৎ 3/4 ভাগ, অর্থাৎ 9খানা মটর গাছ 12খানা মটর গাছ কি থাকবে? হলুদ বীজ থাকবে, আর 4খানা মটর গাছে কি হবে? সবুজ বীজ থাকবে। উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। বলেছে যে কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? অপশান এ আছে সহপ্রকটতা, অপশান বি আছে অসম্পূর্ণ প্রকটতা, অপশান সি বলেছে লিঙ্কেজ, আর অপশান ডি বলেছে প্রচ্ছন্নতা। উত্তর হবে অপশান ডি প্রচ্ছন্নতা। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। মাইক্রোস্ফিয়ার হলো একক পর্দাযুক্ত লিপিড
2 নম্বর হচ্ছে একক পর্যায়যুক্ত প্রোটিনের লিপ গঠন। সি বলেছে শর্করা, প্রোটিন ও লিপিডের গঠন। ডি বলেছে অর্ধবেদ্য ও দ্বি-একক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন। শর্করা ও প্রোটিনের গঠন এর মাইক্রোস্ফিয়ার কি? মাইক্রোস্ফিয়ার হচ্ছে অপশান ডি হচ্ছে উত্তর, অর্ধবেদ্য দ্বি-একক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন। অর্ধবেদ্য দ্বি-একক পর্দাযুক্ত প্রোটিনের একটি গঠন হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তাই উত্তর হবে কোনটা? উত্তর অপশান ডি। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, উল্লেখিত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? উল্লেখিত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানুষের অ্যাপেন্ডিক্স, গিনিপিগের সিকাম, নারকেলের পিস্টিলোড আর কর্কটের মধ্যে স্টেমিনোড। তোমাদের মধ্যে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নিষ্ক্রিয় অঙ্গ নয় হচ্ছে অপশান বি, কোনটা? গিনিপিগের সিকাম। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে, বলেছে যে ফণিমনসা গাছের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার ফলে, ফণিমনসা গাছের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার ফলে এ বলেছে সালোক সংশ্লেষ বেড়ে যায়, বি বলেছে বাষ্পমোচন হ্রাস পায়, সি বলেছে আত্মরক্ষায় সহায়তা করে, আর ডি বলেছে খ এবং গ উভয়ই সঠিক। 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হয়? 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দুটো, খ এবং গ, অর্থাৎ বাষ্পমোচন হ্রাস পায় এবং আত্মরক্ষায় সহায়তা করে। তাই উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে। 13 নম্বর এমসিকিউ বলেছে যে উড়িষ্যার ভিতরকণিকা স্যাংচুয়ারিতে কোন জীব সংরক্ষণ করা হয়? অপশান এ ভারতীয় বাঘ, অপশান বি ভারতীয় গন্ডার, অপশান বি হচ্ছে ঘড়িয়াল, অপশান সি হচ্ছে ঘড়িয়াল, অপশান ডি হচ্ছে রেড পান্ডা। উড়িষ্যার ভিতরকণিকাতে কি সংরক্ষণ করা হয়? ভিতরকণিকাতে ঘড়িয়াল সংরক্ষণ করা হয়, বা কুমিরের প্রজাতি, কুমির এবং ঘড়িয়াল দুই ধরনের জিনিস এখানে সংরক্ষণ করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর এমসিকিউ দেখো কি বলেছে, বলেছে প্রদত্ত শব্দগুলিতে সঠিক ক্রম অনুসারে সাজাও। অ্যালগাল ব্লুম ডিটারজেন্ট, বিওডি বৃদ্ধি। অ্যালগাল ব্লুম ডিটারজেন্ট, বিওডি বৃদ্ধি, এগুলোকে সঠিক ক্রম অনুসারে সাজালে কি হবে? আর সঠিক ক্রম অনুসারে সাজালে হবে ডিটারজেন্ট আগে হবে, তারপরে অ্যালগাল ব্লুম, তারপরে বিওডি বাড়বে। প্রথমে ডিটারজেন্ট থেকে অ্যালগাল ব্লুমের সৃষ্টি হবে, অ্যালগাল ব্লুম থেকে বিওডি বাড়বে, অর্থাৎ অপশান ডি আসছে উত্তর। নেক্সট 15 নম্বর এমসিকিউ এবং শেষ এমসিকিউ দেখো কি বলেছে, বলছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো কী কী বলছে? ডায়রিয়া, টাইফয়েড এবং হেপাটাইটিস। অপশান বি বলছে হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, বধিরতা, সি বলছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, ডি বলছে ফুসফুসের ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া। আমাদের কোনটি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলো হলো? হচ্ছে অপশান সি, ব্রঙ্কাইটিস, হাঁপানি এবং ফুসফুসের ক্যান্সার, তিনটি রোগই বায়ু দূষণের জন্য ঘটে। এগুলো 15 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর গ্রুপ বিভাগ খ 2-1 কি বলেছে দেখো, 2-1 শূন্যস্থানে আছে কি বলেছে, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্ম দিয়ে প্রমাণ করে। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেন? যে উদ্ভিদ সংবেদনশীলতা ধর্ম প্রমাণ করেছেন বা উদ্ভিদ উদ্দীপনায় সাড়া দেয় এই ধর্মটা প্রমাণ করেছিলেন কে? জগদীশচন্দ্র বসু। উত্তর কি হবে? সংবেদনশীলতা, সংবেদনশীলতা। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি আছে? 2 নম্বর কোশ্চেন, এই উদ্ভিদ যে উদ্দীপনায় সাড়া দেয় সেই ধর্মটা প্রমাণ করেছে। 2 নম্বর কোশ্চেনে বলেছে সপুষ্পক উদ্ভিদ গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বাশয়ের ডিম্বাণুর দুপাশে ড্যাশ কোষ থাকে। দুই পাশে কি থাকে? দুই পাশে সহকারী কোষ থাকে, সহকারী কোষ। 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে বলেছে যে দুটি এক্স ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়া মিউট্যান্ট জিন থাকলে সেই মহিলা কি হবে? দুটি এক্স ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়া, দুটি এক্স ক্রোমোজোমের সাথে আমাদের একটিতে যদি হিমোফিলিয়া মিউট্যান্ট জিন থাকে তবে সেই মহিলা কী ধরনের প্রকৃতি হবে? সেই মহিলার প্রকৃতি হবে বাহক, হিমোফিলিয়ার বাহক। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বায়োজেনেটিক সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী হেকেল। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে বাতাসে ভাসমান ধোঁয়া ও ধূলিকণা যার আকার 10 মাইক্রোমিটারের থেকে কম তাকে ড্যাশ বলে, তাকে কি বলে? তাকে বলে অ্যারোসল, অ্যারোসল। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 6 নম্বর কোশ্চেন বলেছে যে জেএফএম প্রকল্পটি প্রথম চালু হয় কোন রাজ্যে? বলেছে জেএফএম চালু হয়েছে প্রথম কোন রাজ্যে? না পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তোমাকে যদি বলে পশ্চিমবঙ্গের কোথায়, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে। কী হবে? পশ্চিমবঙ্গের
পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি জঙ্গলে অরণ্যে। নেক্সট কোশ্চেন হচ্ছে সত্য মিথ্যা 2-7 থেকে শুরু সত্য মিথ্যা ছখানা। দেখো সত্য মিথ্যা প্রথমে কি বলছে, শুক্রাশয়ের লিগিডের অন্তর্কাশ থেকে খরিত, শুক্রাশয়ের লিগিডের অন্তর্কাশ থেকে খরিত একটি হয় প্রোজেস্টেরন হরমোন, এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। লিগিডের অন্তর্কাশ থেকে কী খরিত হয়? টেস্টোস্টেরন খরিত হয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলেছে, 8 নম্বর কোশ্চেন বলেছে যে থাইমিন 3টি হাইড্রোজেন বন্ধনের দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে। হাইমিন 3টি হাইড্রোজেন বন্ধনের দ্বারা সাইটোসিনের যুক্ত থাকে, এটি ভুল। থাইমিন 2খানা হাইড্রোজেন বন্ধনের সাথে সাইটোসিনের সাথে যুক্ত থাকে, তাই কী হবে? এটি মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কী দিয়েছে যে প্রকট বৈশিষ্ট্য বিশুদ্ধ ও সংকর উভয় অবস্থায় প্রকাশ পায়। প্রকট বৈশিষ্ট্য বিশুদ্ধ সংকর উভয় অবস্থায় প্রকাশ পায়, এটা হচ্ছে সত্য। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো কী বলেছে, বলেছে যে মাছের ভেনাস হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ যুক্ত হয়, এটি সত্য না মিথ্যা? এটা সত্য। ভেনাস হৃৎপিণ্ড কত? মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড 2টি প্রকোষ্ঠ যুক্ত হয়, একে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়, এটা সত্য। নেক্সট 11 নম্বর কোশ্চেন কী দিয়েছে, 11 নম্বর কোশ্চেন দিয়েছে দেখো, বলেছে জৈব ভূরাসায়নিক চক্র দ্বারা পরিবেশের মৌলগুলির পরিমাণ বজায় থাকে। জৈব ভূরাসায়নিক চক্র দ্বারা পরিবেশের মৌলগুলির পরিমাণ বজায় থাকে, এটা হচ্ছে সত্য। নেক্সট 12 নম্বর দেখো কী বলেছে, 12 নম্বরে বলেছে যে অযৌন জননে 2টি জনিত জীবের প্রয়োজন হয়। অযৌন জননে 2টি জনিত জীবের প্রয়োজন হয়, এটা মিথ্যা। অযৌন জননে 1টি জনিত জীবের প্রয়োজন। এগুলো তোমাদের সত্য মিথ্যা। নেক্সট হচ্ছে 2-13 অর্থাৎ স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানো কী বলেছে 2-13-তে, 2-13 স্তম্ভ মেলানো কী বলেছে দেখো, এদিকে বলছে ভেনাস। ভেনাস কী হবে? ভেনাস এদিকে কোনটা শব্দ দিয়ে ক্লোজ হবে? ভেনাস হচ্ছে ভেগাস। ভেগাস কি? ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ু। তারপরে 14 নম্বরে কি আছে, 14 নম্বরে আছে দেখো বৃদ্ধি। বৃদ্ধি হলে কি হবে? হচ্ছে উপচিতি বিপাক। বৃদ্ধি হলে কি হবে? উপচিতি বিপাক, উপচিতি বিপাক। নেক্সট 15 নম্বরে দেখো কি আছে, 15 নম্বরের স্তম্ভে দেওয়া আছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ। হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, প্রচ্ছন্ন জিনগত রোগ, জিনগত রোগ। নেক্সট কোশ্চেন হচ্ছে 16 নম্বরে দেখো কি বলেছে, 16 নম্বরে বলেছে যে নিউম্যাটিক অস্থি। নিউম্যাটিক অস্থি কী হবে? 16 নম্বরে যেটা দেখে নিউম্যাটিক অস্থি, নিউম্যাটিক অস্থি কাদের দিয়ে দেখা যায়? নিউম্যাটিক অস্থি পায়রা দিয়ে দেখা যায়, এদিকে পায়রা। নেক্সট 17 নম্বরে কী আছে, 17 নম্বরে দেখো প্রকৃতির বৃক্ষ। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে বলা হয় জলাভূমি। নেক্সট 18 নম্বর কী আছে দেখো, 18 নম্বরে আছে 2,4-D। 2,4-D কি? 2,4-D এর মধ্যে হচ্ছে যে কৃত্রিম হরমোন। 2,4-D কি? কৃত্রিম হরমোন। এগুলো তোমাদের স্তম্ভ মেলানো। নেক্সট কোশ্চেন হচ্ছে 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 19 নম্বর প্রশ্নে কি আছে, 19 নম্বর প্রশ্ন হচ্ছে বৃষাদৃশ শব্দটি বেছে লিখো। বৃষাদৃশ শব্দগুলি বেছে লিখো। একটা আছে পেট্রোলাইস মেজর, ল্যাটিসিমাস ডরসি, তারপরে কোরাকোর ব্যাকিওলিসিস, তারপরে পেট্রোলাইসিস মাইনর। তো এখানে বলেছে বৃষাদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। পেট্রোলাইসিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, কোরাকোর ব্যাকিওলিসিস আর পেট্রোলাইসিস মাইনর। তো এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হবে ল্যাটিসিমাস ডরসি। বাদবাকি 3টে পায়রার দেহে অবস্থিত কি পিসির নাম? ল্যাটিমাস ডরসি মানুষের দেহে থাকে, তাই এটি হবে ল্যাটিসিমাস ডরসি। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 20 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে 20 নম্বর বলেছে যে মানুষের এই চোখের সাসপেন্সরি লিগামেন্টের কাজ কি? চোখের সাসপেন্সরি লিগামেন্টের কাজ হচ্ছে লেন্সটি যথাস্থানে অবস্থান করা এবং সিলিয়ারি বডির সাথে সংযুক্ত থাকে। সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে কী হয়? সাসপেন্সরি লিগামেন্ট হচ্ছে লেন্সটিকে যথাস্থানে ধরে রাখে। লেন্সকে কী করে? লেন্সকে যথাস্থানে ধরে রাখে এবং সিলিয়ারি বডির সঙ্গে সংযুক্ত রাখে, এবং কি সিলিয়ারি বডির সাথে
সংযুক্ত রাখে। নেক্সট কোশ্চেন নম্বর 21 নম্বর কোশ্চেনে কি বলেছে? 21 নম্বর কোশ্চেন বলেছে যে সংযুক্তির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এমন একটি প্রাণীর নাম লেখো। সংযুক্তির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এমন একটি প্রাণী হলো প্যারামেসিয়াম। কি হবে? প্যারামেসিয়াম। নেক্সট 22 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 22 নম্বর কোশ্চেন বলেছে নিচের প্রথম শব্দ দুটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ দুটির স্থানে উপযুক্ত শব্দ বসাও। শৈশবকাল আছে 2 থেকে 9 বছর, বয়ঃসন্ধিকাল কি হবে? শৈশবকাল যদি 2 থেকে 9 হয় তাহলে বয়ঃসন্ধি হবে 10 থেকে 19 বছর পর্যন্ত, 19 বছর। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো, 23 নম্বর এমসিকিউ। 23 নম্বর কোশ্চেনে বলেছে কি দ্বিসংকর জননে উৎপন্ন কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপ লেখো। দ্বিসংকর জননে উৎপন্ন কালো কর্কশ লোমযুক্ত মটর গাছের সম্ভাব্য জিনোটাইপ কী হবে? বড় বি, ছোটো বি, বড় আর ছোটো আর একটা হতে পারে। আর কী হবে? বড় বি, বড় আর ছোটো আর। এটা হচ্ছে কালো কর্কশ লোমযুক্ত মটর গাছের এই গিনিপিগের জিনোটাইপ। নেক্সট কোশ্চেন নম্বর 24। 24 নম্বর কোশ্চেন কী বলেছে? মৌমাছিদের চক্রাকার নৃত্য প্রদর্শনের কারণ কি? মৌমাছিদের চক্রাকার নৃত্য প্রদর্শন করে যখন খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে থাকে, 100 মিটারের মধ্যে থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 24 25 নম্বর প্রশ্ন দেখো। 25 নম্বর প্রশ্নে বলেছে যে দুটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। দুটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার নাম কি হবে? একটা হবে থায়োব্যাসিলাস ডিনাইটিফিকান্স। কি হবে? থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকান্স এ হলো এক। আর 2 নম্বর কি হবে? সিউডোমোনাস। কি হবে? আর একটা সিউডোমোনাস। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন দেখো, 26 নম্বর কোশ্চেন। 11 নম্বর মডেলের শেষ কোশ্চেনে কি বলেছে? নিচে 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টে বিষয় অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো। ইউটিফিকেশন, ব্ল্যাকফুট ডিজিজ, টাইফয়েড, জল দূষণ। এই জল দূষণের জন্য সমস্ত কিছু এখানে যে 3টে জিনিস, সেই 3টে জিনিস ঘটে কার জন্য? জল দূষণের জন্য ঘটে, তাই উত্তর হবে জল দূষণ। এই হলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 11 শেষ। এর পরের মডেল কোশ্চেন খুব শীঘ্রই আপলোড করা হবে। যারা আমার ভিডিও ফলো করে আসছো বা দেখছো তাদের বলবো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ।